কেমা হাফসা আমার কাছে আয় মা আমি এমন একটা কথা বলি যাই মা তোমার কানটা আমার মুখের কাছে দেরে মা মাস বাবার সাথে রে বেটির যেটা মোহাব্বত থাকে রে ওই এমন এক জায়গায় যে মা আমার কামার জন্য সাহায্য খুঁজতে হবে তুমি পাবে কি না আপনি বলছে আব্বা আপনি মদিনার রাষ্ট্রপতি হইয়া আমি তোমার মেয়ে হইয়া কার কাছে সাহায্য চাওয়া তোমার খলিফাতুল মুসলিমিন মদিনার থেকে ফেরার পরে বাড়িতে খালি আসলেন এমন সময় একটা মানুষ আসি তার দরবার হাজির হলেন ইয়া খলিফা মুসলিমিন ও মদিনার রাষ্ট্রপতি আমি আজই কয়দিন থেকে তোমার দেখা পাই না খলিফা গো আমি আপনার সাথে দেখা করতে আসলাম আমি মদিনার মানুষের মুখে শুনছিলাম আপনি বলে গরিবের সহায় করেন আপনি বলে গরিবের সাথে দাঁড়ান আপনি বলে গরিবকে ভালোবাসেন ও খলিফা আমি একটা অসহায় মানুষ আমি আপনার কাছে সহায় নিতে আসলাম খলিফা বলে তোর নাম কি কি পরিচয় কোথায় থেকে আসলি এই কথা বল কইছে খলিফা আমি একটা বিদিন ছিলাম লেহেন্দারা যুদ্ধের মধ্যে মুসলমানের কাছে আমি বন্দী হয়ে যাই তোমার একজন সাহাবী হযরতে মুবারক রাদিয়াল্লাহু তাআলা উনি আমাকে গোলাম হিসেবে খরিদ করে নিয়ে আসে ওগো খলিফা আমি এখনো মুবারকের বাড়িতে গোলাম হয়ে আছি আমার প্রতিদিন 200 দিরহাম করে টাকা দিতে হয় আমি বহুদিন থেকে টাকা ঋণ শোধ করি এখনো আমার টাকা ঋণ শোধ হয় না খলিফা গো আমি অসহায় পড়েছি ওনার কাছ থেকে আমাকে মুক্ত করে দাও আপনি গরিবের সহায় করেন আপনি দয়া করে ওনার কাছে মুক্ত করে দেন খলিফা বলছে তুমি 200 দিরহাম টাকা দাও তোমার ইনকাম ফ্যাসিলিটি দেখি তোমার কাম কি বলছে ও খলিফা আমি জীবনে 3টা কাম শিখছি কয়টা জোরে কবেন কয়টা খলিফা বলছে 1 নম্বর কাম কি 1 নম্বর কাম হলো খলিফা আমি হলাম কর্মকার যাই লোহা গলিয়া পাশুন খন্তা বানায় তা কি বলে কর্মকার 2 নম্বর কাম কি আমি পড়ি আমি ওই খলিফা আমি সুতা বানাইতে পারি 3 নম্বর কাম কি আমি একটা আর্টম্যান আমি ছবি রাখতে পারি এই 3টা ইনকামের দ্বারা আমি ওই মুবারকের ঋণ শোধ করি খলিফা ওমর বলে রে তোর নামটা কি কইছে আমার নাম খলিফা আমার নাম হলো আবু লুলু আমি শুনছিলাম তুমি বলে একটা উচ্চ জাতের শিল্প তুমি বলে আকাশের কল বানাইতে পারো আমি মদিনার রাষ্ট্রপতি বলছি তুমি যদি একটা আকাশে উড়ে কল বানিয়ে দিতে পারো আমি মোবারকের কাছ থেকে তো মুক্ত করিয়ে দেব খলিফার কথা শুনি আবু লুলুল বলল আল্লাহ এই আকাশে উড়ে কল বানাইতে কত বছর লাগবে আমি মুক্তিও পাবো না আমার কোনো লাভও হবে বলছে খলিফা আমি আপনার কাছে ক্ষমা চাই আমি আপনার আকাশে উড়ে কল বানিয়ে দেবো না আপনার কাছে আমার সহায়ও লাগে না খলিফার মুসলিমিনের কাছ থেকে আবু লুলুল মনে মনে আঘাতপ্রাপ্ত হয়ে চলে গেলেন রাস্তা দিয়া যায় বলে খলিফা আমি মানুষের মুখে শুনছিলাম তোর কাছে কোনো মানুষ উচ্চ স্বরে কথা বলতে পারে না কিন্তু আমি আবু লুলুল ছাড়বো না মদিনার জমিনে একদিন আমি তোর পিছন ছাড়বো না ইয়ের প্রতিশোধ আমি নিয়েই ছাড়বো বহুদিন বহু কাল চলে গেছে আবু লুলুল কথা বলে নাই খলিফা ওমর হয়ে গেছে মদিনা রাষ্ট্রপতি মসজিদে ফজরের নামাজ পড়তে যায় আবু লুলুল বেঈমান খলিফা ওমরকে মারার জন্য মুসলমানের রূপ নিয়ে অস্ত্রপাতি ভিতরে কাপড়ে ঢুকিয়ে নিয়ে ওই মসজিদে যায়
যে মসজিদে খলিফা ওমর নামাজ পড়বে গো, প্রথম কাতারে আবু লুলুল ওই দুধারি চুড়িটা ভিতরে নিয়ে প্রথম কাতারের উমরের পিছনে দাঁড়িয়ে আছে। বাবা কষ্ট হয়, কষ্ট হয়। খলিফা তো বুঝলো না, ইনি তো মুসল্লি রূপ, মুমিনদের রূপ। চেহারা পানি নিয়ে গেছে, আমার পিছন কাতারে দাঁড়িয়ে আছে, সাহাবা কেরাম দাঁড়িয়ে আছে, মুমিন মুসল্লিরা দাঁড়িয়ে আছে। নামাজের টাইম হয়ে গেল, খলিফা রাষ্ট্রপতি ওই ইমামের জায়গায় দাঁড়িয়ে গেল। আবু লুলুল বলে, রে এখন ছুরি চলা যাবে না, এনাদের একটা নিয়ম আছে, যখন নামাজের নিয়াত তাহির ইমাম বানবে, সবাই একজোটে বানবে, তখন কিন্তু নিয়াত ছাড়ি দেয় না। তখন ওমর তো সামনে কাতারে ইমামের জায়গায় গেল। মদিনা রাষ্ট্রপতি আল্লাহু আকবার করে বললে, মুসলমান নিয়াত মানলো, সাহাবীরা কিছু নিয়াত মানলেন। আবু লুলুল ওই কাপড়ের ভিতর থেকে ছুরিটা বার করলেন। হায় রে, মদিনা রাষ্ট্রপতির সূরা ফাতিহা শেষ হয়ে গেলেন। আল্লাহ আর একটা সূরা মিলাই বেড়ে, ওই সূরা পড়া অবস্থায় বেঈমান আবু লুলুল এমন ভাবে ছুরি মারা শুরু করলেন, একটা না বাবা রে, বাবা মারতে আসে রে। নামাজে ঢুলিয়ে পড়ে নাই, প্রথম একাল নামাজ পড়া শেষ করে দিলেন, দ্বিতীয় রেখাতে দাঁড়াইলেও আর কারা হইতে পারে না। পিছনে আব্দুল বিন রাফ রাদিয়াল্লাহু তাআলা একজন সাহাবী ছিল। হযরত উমর বলছে, আব্দুল বিন রাফ রে, নামাজ নষ্ট করা যাবে না, তুমি আমার এক রাকাত নামাজ তুমি পড়ে দাও। আব্দুল বিন রাফ দেয়ার সামনে দাঁড়ায়া দ্বিতীয় রাকাত নামাজের সূরা মিলিয়া যখন দাঁড়ালেন, মদিনা রাষ্ট্রপতি নামাজের ইমামের জায়গা থেকে বেরিয়ে যা দাঁড়ান করে পড়িয়া গেলেন। কিতাবে আছে কতগুলো মুমিনরা আবু লুলুল তরবাল মারা দেখছিলেন, সঙ্গে সঙ্গে নামাজে নিয়ে ছাড়ি দিয়া আবু লুলুলকে অ্যাটাক করেছিলেন। যাতে দেয় নাই, যাতে দেয়। হায় রে, নামাজ যখন সালাম শেষ হয়ে গেল, মদিনার রাষ্ট্রপতি মসজিদে পরি গড়ি দিয়ে কান্দে, রক্তিত হয়ে যায়। আবু লুলুলকে আটক করে দিল। মদিনার মানুষ কান্দে রে, কি ঘটে গেল রে, যে মদিনা রাষ্ট্রপতির সামনে কোনো মানুষ দাঁড়াইতে পারে নাই। আজকে কে রে, কোথায় পারি না। খলিফাকে নিয়ে পাগল হলো সাহাবীরা, ঘাড়ে করে নিয়ে যায় বাড়ি মুখে, রাষ্ট্রপতির বাড়ির দিকে যায়। খলিফা রাষ্ট্রপতি উমরের প্রথম ছেলে ছিল আব্দুল্লাহ। আব্দুল্লাহ দেখতেছে রে, আমার বাড়ি থেকে কে রে, এত মানুষ কেন? কানে খবর গেল তোমার আব্বার শরীরে ছুরি মারিয়েছে। আব্দুল্লাহ পাখির মতন করে দৌড়ে আসিয়া যায়, সোনাপা মদিনার এমন কোন দুশ্মন নাই তোমার সামনে দাঁড়া, আজকে তোমার শরীরে কে আঘাত করলো গো আব্বা? আব্দুল্লাহ কান্দে রে, বাড়িতে নিয়ে নামাইলে আব্দুল্লাহ পাগল হয়ে যায়, বড় ছেলে গো আব্বা, কে আমাকে আজ থেকে আব্দুল্লাহ করি ডাকবি? আব্দুল্লাহ বাড়িতে থাকে না, দৌড়ে রে, কোথায় বিজ্ঞ চিকিৎসক পাওয়া যাবে? দৌড়ে এক বিজ্ঞ চিকিৎসকের কাছে যে কাঁদলে, চিকিৎসক বলে, আব্দুল্লাহ কান্দিস কে বাবা? ও চিকিৎসক সাহেব, দয়া করে আমার বাড়িতে যাও, আমার আব্বা বড় অসুস্থ হয়ে গেছে। আব্দুল্লাহ ডেকে আনলো, বলে বাবা কান্দিস না, তোর আব্বা চিকিৎসা আমি করবো রে। আব্দুল্লাহ রে
গেলাস তুমি দুধ নিয়ে আসো, তোমার আব্বাকে তুমি মুখে পান করে দাও, তারপরে আমি চিকিৎসা করব। আব্দুল্লাহ রে দুধের গেলাস দিয়ে দিয়ে কাঁদে, বাবার মুখে দাও। অল্প দুধ মুখে যায়, আব্বা আব্বা করি না, মুখ দিয়ে দুধ যায় রে, ওই দুধ আর পেটে থাকে না, চতুর্দিকে দুধের ছড়া বেরিয়ে যায়। বিজ্ঞ চিকিৎসক বলে, আব্দুল্লাহ আমি তোমার বাবা চিকিৎসা করতে পারলাম না। আব্দুল্লাহ আবার পাগলা হয়ে যায়। আব্দুল্লাহ মদিনায় শুনেছিল বিজ্ঞ চিকিৎসক আছে, সোজাই মদিনার দিকে দৌড় মারতে যায়, এমন ভাবে দৌড়ে রে, বাপের কি দরদি সন্তানের। আল্লাহ নবীর কাছে আব্দুল্লাহ ইবনে মাসউদ প্রশ্ন করলো, কুতু সুম্মায়ু, নবী গো আল্লাহর কাছে আরো কোন বড় আমল আছে নাকি? নবী বলল, কালা বিদ্যুল ওয়ালিদাইনা, মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করাটা আল্লাহর কাছে সবচেয়ে বড় আমল। আব্দুল্লাহ সুদায় মদিনায় চলে গেলেন। বিজ্ঞ জ্ঞানী চিকিৎসকের বাড়িতে যে কান্দে, জ্ঞানী চিকিৎসক বলে, বাবা তুমি নাকি রাষ্ট্রপতির ছেলে? বলে, হ্যাঁ। বাবা তুই কাঁদছো কেন? কাছে চিকিৎসক সাহেব, বাবু গো দেরি করেন না, ভালো সন্তান যদি বাপকে নিয়ে যায় হাসপাতালে, যদি আইসির মত বাবা ঢুকায়, ডাক্তারের কাছে ওই সন্তান যে বলে, ও স্যার আমার আব্বার কি জ্ঞান হচ্ছে গো, আব্বাটা আমি এক নজর দেখতে চাই। ভালো সন্তান যদি হয়, মাকে যদি আইসি রুমে ঢুকায়, ওই সন্তান বারবার ডাক্তারের কাছে কান্দে, স্যার আমার মাটা কি জ্ঞান আসবে? ডাক্তার চোখের পানি দেখি বলে, বাবা কান্দিস না, খোদার নাম রে, আমি বাবা খোদার নামলে আমি তোর বাবা সুচিকিৎসা করব। আব্দুল্লাহ কাঁদতে কাঁদতে ওই বিজ্ঞ ডাক্তারকে বাড়িতে আনলেন। আব্দুল্লাহ কান্দিস না বাবা, তোর বাবার জন্য আমি মদিনার থেকে আসি, তুমি ঘরে যেয়া এক গ্লাস আঙ্গুরের রস নিয়ে আসো। কিসের রস? আঙ্গুরের রস নিয়ে এসো। বর্তমান যুগে বাপ যদি ঘরের মধ্যে কান্দে, মা যদি ঘরের মধ্যে কান্দে, সন্তান এমন বিবি রাখছে, বাবা এক গ্লাস ঠান্ডা পানি পর্যন্ত পায় না। ধরে কন্টিনিউ দুধ তো দূরের কথা, এক গ্লাস ঠান্ডা পানি পর্যন্ত পায় না। আন্দার ঘরে পর্যন্ত মা বাবার জীবন চলিয়ে যায়। আব্দুল্লাহ আঙ্গুরের রস নিয়ে আসি, ডাক্তারের কাছে কাঁদতেছে, বলছে, আব্দুল্লাহ রে তুমি এত কান্দো কেন বাবা? আমি যত দেখছিলাম এমন সন্তানের ভালোবাসা আমি জীবনে দেখি নাই। আব্দুল্লাহ তুমি এক গ্লাস আঙ্গুরের রস আনি তোমার বাবাকে পান করি দাও, আমি চিকিৎসা শুরু। আব্দুল্লাহ এক গ্লাস আঙ্গুরের রস বানার কান্দে, আল্লাহ আমার আব্বা আজকে আমার আব্বুদুল্লাহ করে ডাকবে। আঙ্গুরের রস আনি বাবার মুখে দেখে, রে আঙ্গুর মুখে রস খায়, চতুর্দিকে আঙ্গুরের রসগুলা সরাসরি মদিনা বিজ্ঞ কবিরাজ ডাক্তার বলে, আব্দুল্লাহ এত দূর থেকে আসলাম কোনো কাম হলো না, জীবনে যেত চিকিৎসা করছে বাবা রে, তোমার বাবা রাষ্ট্রপতি চিকিৎসা করতে পারলাম না, আমি চলে গেলাম। আব্দুল্লাহ পাগলা হয়ে যায়। হযরত উমর জ্ঞান ফিরে দেখি রে,
আব্দুল্লাহ কান্দিছে। আয় আয় বাবা, কান্দিস না, এখন আজাল এসে গেল, আমার যাবার সময় আছে বাবা কবরে। আয় শোনায়। আব্দুল্লাহ কান্দে রে। আব্দুল্লাহর কান্দু দেখি মদিনা রাষ্ট্রপতি দেখে, তার মেয়ের নাম হাফসা, নবীজির পাঁচম বিবির নাম হাফসা, হযরত উমরের মেয়ে, নবীজির সঙ্গে বিবাহ দিয়েছে। হাফসা কাঁদতেছে, বেটি রে এত কান্দিস কেমন? হাফসা আমার কাছে আয় মা, আমি এমন একটা কথা বলি যাই মা, তোমার কানটা আমার মুখের কাছে দেরে মা। মাস বাবার সাথে রে বেটির যেটা মোহাব্বত থাকে রে, ওই হাফসা আসি বল আব্বু আমাকে কি বলতে চান? মা মা আমার যাবার সময় হয়ে গেছে মা, আমাকে জীবনে দেখতে পারবো না মা, আমি মদিনা রাষ্ট্রপতি হতে চাই মা, হতে পারি মা, আজকে আর মদিনা রাষ্ট্রপতি নাই মা, আমার জন্যে তুমি এমন এক জায়গায় যা মা, আমার জন্য সাহায্য খুঁজতে হবে, তুমি পাবে কি না? আপনি বলছে আব্বা আপনি মদিনা রাষ্ট্রপতি হইয়া আমি তোমার মেয়ে হইয়া কার কাছে সাহায্য চাওয়া? বেদি রে, বিশ্বনবী রাসূলুল্লাহর বিবি আয়েশা আম্মার কাছে তুমি যা সাহায্য চাও। আব্বা কিসে? আয়েশাকে যে বলো নবীর পরে আয়েশার আব্বা আবু বকর শুয়ে আছে, আবু বকরের পরে জায়গাটা কবরের খালি। আয়েশা বলে ওই তোমার আব্বার পরে আমার আব্বার ওই কবরে মাটি টুকরা আমার দিতে দিবে কিনা? মারি এই পারমিশনের জন্য তোকে আমি পাঠিয়ে নিলাম। মদিনা রাষ্ট্রপতির মেয়ে হযরতে হাফসা আয়েশা আম্মার কাছে এসে গেল। আয়েশা বুঝা, হাফসা কান্দিও না, তোমার আব্বাও যাবে, আমার আব্বা আগে চলে গেছে। ও হাফসা কান্দো কেন? কইছি বনি রে, তুমিও নবীর স্ত্রী, তোমার অধিকার আছে, আমার অধিকার আছে। হে আয়েশা বোন, তোমার আব্বার পরে জায়গাটা খালি হয়ে আছে, কারো কবর ওই নেই, আমার আব্বার জন্য ওইটুক জায়গার জন্য আমি সাহায্যের জন্য আসলাম, আপনার পারমিশন ছাড়া। ও গোপন, আমার আব্বা সেই জায়গা যেতে চায় না, আপনি নবীর মহব্বতের স্ত্রী, আপনি তোমার আব্বার পরে এই কবরের জায়গা ফাঁকা জায়গাটা দিবি কিনা? আয়েশা বলছি আচ্ছা রে, তোমার আব্বা আমার আব্বা এত বন্ধুত্ব ছিল রে, এত নবীর ভালোবাসা ছিল, আমি আয়েশা মনে করছিলাম নবীর পরে আব্বা ঘুমাইবে, আব্বার পরে আমি ঘুমাবো। আমার নবীর সাথে ভালোবাসা থাকার জন্য, আমার আব্বার সাথে ভালোবাসা থাকার জন্য যারে আমি আয়েশা ওই কবরে থাকতে চাই না, যা তোর আব্বার জন্য আমি ওই জায়গাটা দানপত্র করে দিলাম। প্রতাপগঞ্জের বন্ধু, আজকে এই কবরস্থান আছে গো, আল্লাহ নবী বলেন যে নবী বলে মানুষের মৃত্যুর পরে মানুষের সৎ আমল গুলা, নেক আমল গুলা কবরে গেলে বন্ধ হয়ে যায়। নবী বলে ইল্লা মিন সালাসাতি, তিনটা আমল কবরবাসীর জন্য বন্ধ থাকে, সব আমল বন্ধ হয়, তিনটা আমল বন্ধ হয় না। নবী বলে এক নম্বরে সাদাকাতুল জারিয়া,
যারা দুনিয়ার বুকে সাদকা জারিয়া করে দান খয়রাত করে বুখারী হাদিস। আব্বা গো ও প্রতাপগঞ্জের বন্ধু, আজকে আপনার মা নাই বাবা নাই গো, কবরে শুয়ে আছে। তুমি আজকে কত টাকা অ্যাকাউন্টে রাখছো রে সোনা, তোমার সন্তানের জন্য কত চিকিৎসা, তোমার বিবির জন্য কত রানসিংয়ে চিকিৎসা, তোমার মা তোমার আব্বা যে জায়গায় পড়ে আছে বা সেই বাবাটা মাথার জন্যে আমি চারটে বাবার কাছে হাত ধরি মোলাকাত করতে চাই। তোমার বাবার কবর, মার কবর আল্লাহ জান্নাতের বাগান করে রাখবে 5,000 করিয়ে। আমি সর্বপ্রথম আমি একটা বাবার নাম শুনতে চাই। আল্লাহ তোমার বাবা তোমার মার কবর জান্নাতের বাগান করে রাখবে।